হ্যাঁ জায়েদ, গত আলোচনায় যেন কোন পর্যন্ত ছিলাম তোমার কি মনে আছে? হ্যাঁ, একটু মনে আছে। একদল অন্য দলকে পছন্দ করে না এবং সেই সাথে বিভিন্ন মারাত্মক মারাত্মক ফতুয়া দেয়। খুব সম্ভবত এই পর্যন্ত ছিলে। জাজাকাল্লা খায়ের, মনে রাখার জন্য জায়েদ। এর পরের আলোচনায় আসি। একটা পর্যায়ে আমার সাধ্য অনুযায়ী কিছু কিতাবাদি কিনলাম এবং পড়তে থাকলাম। বেশ 2-1 বছর পর আমি দেখলাম এবং ভাবতেছিলাম আশ্চর্য হয়ে যে এই কিতাবগুলোয়ও মতভেদ রয়েছে। এখন আমি ভাবতেছি এটা কি করে সম্ভব? ইসলামিক এত বড় বড় কিতাবাদি, এর ভিতরেও যদি মতভেদ থাকে, তাহলে ছোট ছোট ইসলামিক বইগুলোতে না জানি কত মতভেদ আছে। ওই কিতাবের ভিতরও একই কথা 2-3 রকমের বলা আছে জায়েদ। তুমি না পড়লে বিশ্বাস করবে না। আর একটা বিষয় আমি ভাবতেছিলাম, সেটা হচ্ছে এত দলে দলে বিভক্ত হওয়া এই কিতাবের মতভেদের কারণেও হতে পারে। এই কিতাবগুলো 2-3 রকম কথা থাকার কারণে এদের যার যেটা ভালো লেগেছে সে সেইটা পালন করে এবং সেটাকে সে হক বলে মনে করে। আর হক যখনই ভাবে তখনই মনে করে তাহলে তো ওই হকটাকে প্রচার করতে হবে, তখনই সে প্রচার করাটাকে তার দায়িত্ব বলে মনে করে। আর অন্য এক দল মনে করে ওরা যেটা প্রচার করে বা ওরা যেটা বলে ওটা ভুল, আমারটা সঠিক বা আমাদের দলেরটা সঠিক। এই আলাদা আলাদা দল হয়ে আলাদা আলাদা প্রচার প্রচারণা করে। এই কিতাবে 2-3 রকমের কথা থাকার জন্য এরা দলে দলে বিভক্ত হয়ে পড়েছে বলে আমি মনে করি বা আমি বুঝি। আর অন্য বিষয়ও থাকতে পারে, ঠিক আছে? আবার কিতাবগুলোর কিছু কিছু বিষয় আছে, এক কিতাবের লেখক আর এক কিতাবের লেখক এর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। শুধু যে ওই কিতাবের সাংঘর্ষিক তা কিন্তু নয়। তুমি ভাবতে পারবে না আল্লাহর কুরআনের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক আছে, যেটা আমি তোমাকে বা তোমার সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আবার এই কথা বলার কারণে তুমি আমাকে ভুল বুঝো না জায়েদ। কারোর সঙ্গে বিরোধিতা করতে চাই না। আমি শুধু
স্পষ্ট বিষয়গুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতেছি, বুঝছো? যা আমার সাথে পূর্বে ঘটেছিল বা আমি মনে করেছিলাম সেইগুলো নিয়ে আলোচনা করতেছি। এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে পর্যায়ক্রমে কোরআনের আয়াতের সাথে এইসব কিতাবের সাংঘর্ষিক কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি আলাদা কোনো দল গঠন করতেছি না। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমি একজন মুসলিম। তাই আমার আল্লাহর আদেশ পালন করা বাধ্যতামূলক বলে আমি মনে করি। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তার কোরআনের প্রচারণা করার জন্য। তাই আমি আদেশ পালন করতেছি, বুঝছো? যাই হোক, তারপরে এই কিতাবগুলো পড়ে আর ওই সাংঘর্ষিক ওই দ্বিমুখী কথাগুলো শুনে এই সময় আমার মনে হচ্ছিল কি, জায়েদ তুমি জানো, আমি ভাবছিলাম আগে যেরকম ছিলাম সেই রকমই তো ভালো ছিলাম। আমার আর ইসলামিক জীবনযাপন করার কোনো দরকার নাই, যেমনটা তুমি এক সময় ভেবেছিলে। ঠিক আছে জায়েদ, তোমার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে হাবিব। তারপর থেকে প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ, আমাকে একটা দল দেখান, কারা সঠিক দলে আছে, কারা সঠিক পথে আছে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমি তো এই দ্বিমুখী কথাবার্তা দিয়ে আপনার দিনকে শিখতে পারবো না, আপনার পথ অনুসরণ করতে পারবো না। অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। আপনি এক, আপনার কোরআন এক, আর আমাদের শেষ নবীও এক। এত বিভক্ত, এত মতভেদ থাকলে আমি কখনো হিদায়াত প্রাপ্ত হব না। এক দল বলতেছে করা যাবে, এক দল বলতেছে করা যাবে না। আমি কোনটা করব ভেবে উঠতে পারতেছি না। তাই আপনি আমাকে সঠিক পথ দেখান। নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ হিদায়াত দানকারী। হিদায়াত আপনার কাছে, আপনি আমাকে হিদায়াতের পথে পরিচালিত করুন এবং হিদায়াতের পথে চালান। এক সময় আল্লাহর কি মহিমা, কিছুদিনের মধ্যে আমার মোবাইলে সূরা ফাতিহার বাংলা অনুবাদ অডিও শুনতে পেলাম। জায়েদ, তখন আমি ক্যালকুলেশন করলাম, ওই বক্তারা তো বলেছিল যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর তাফসিরের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। যে কথা শুনে আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম, এখন আমি ভাবতেছি এ তো সূরা ফাতিহার অর্থসহ অনুবাদ 1 মিনিটের কম সময় শুনতে পারলাম। আলহামদুলিল্লাহ, এর অর্থ বুঝলাম। এই দুটো বিষয় নিয়ে ক্যালকুলেশন করলাম।
আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের কাছে নিয়ে আসছে। আর আমি মনে করি ওই ক্যালকুলেশন, ওই চিন্তাটা আমার রব্বুল আলামিন আমাকে দিয়ে করাইছে বলে আমি মনে করি। আর আমি ওই বক্তাদের কথা ভেবে মনে মনে ভাবছিলাম এই দুটো বিষয় যদি ক্লিয়ার করে দিত, এরকম বলতো যে ভাই তাফসির আর বাংলা অনুবাদ আলাদা, তাহলে হয়তো আমি ওই সময় কোরআনের কাছে আসতাম। আমি যদি ক্যালকুলেশন না করতাম বা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে যদি চিন্তা ভাবনা না করাতো, তাহলে হয়তো আমি পথ খুঁজে পেতাম না। আমার রব্বুল আলামিন, তার জন্য লাখো কোটি শুকরিয়া যে আমাকে তার কোরআনের পথে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তখনই আমি সিদ্ধান্ত নিলাম কোরআনের বাংলা অনুবাদ পড়ব, আমার বুঝে আসুক আর না আসুক। যেই সিদ্ধান্ত সেই কাজ। কোরআনের বাংলা অনুবাদ কিনলাম, ফোনে বাংলা অনুবাদ সফটওয়্যার ডাউনলোড করলাম আর পড়তে শুরু করলাম। এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে জায়েদ। বক্তাগুলো যদি দুটো কথা ক্লিয়ার করে দিত, তাফসির আর বাংলা সরল অনুবাদ সম্পূর্ণ আকাশ পাতাল ব্যবধান। বাংলা অনুবাদ সবার জন্য, তাফসির সবাই করতে পারে না। আপনারা তো কোরআনের থেকে উপদেশ গ্রহণ করার জন্য, আয়াতের অর্থ বুঝে চলার জন্য এই কোরআনের যতগুলো উপদেশ আছে আপনারা বাংলায় বুঝতে পারলে, সেই অনুযায়ী জীবনযাপন করতে পারলে বাংলা অনুবাদ পড়তে পারেন বা পড়বেন। এভাবে না বলার কারণে আমার এত ঝামেলা, এত বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছিলাম। যাই হোক, যখন কোরআনের কাছে আসলাম, কোরআন মনোযোগ সহকারে অনুবাদ পড়তে শুরু করলাম, দেখলাম এই কোরআন এত সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, এত সাদৃশ্যপূর্ণ আয়াত আমাকে হতবাক করে দিছে, যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যা আমি পরে তোমার সঙ্গে আলোচনা করব। কোনো সাংঘর্ষিক নাই। কি চমৎকার, কি বিস্ময়কর কোরআন, যা আমার জন্য বা আমাদের জন্য আমাদের রব্বুল আলামিন দয়া করে মায়া করে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন না হলে আমরা তো কোনো পথ পেতাম না, আমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতাম। তারপর থেকে আমি প্রতিনিয়ত কোরআনের বাংলা অনুবাদ পড়তে শুরু করলাম। কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নতুন করে আমি আমার জীবনযাপন শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আমি মানুষের মতামত উপেক্ষা করে, মানবরচিত কিতাবাদি বই পুস্তক উপেক্ষা করে শুধু কোরআনকে প্রাধান্য দিয়ে কোরআনের আয়াতকে আমার জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিলাম। আবারও আলহামদুলিল্লাহ। তাহলে তো তুমি কোরআনের কাছে অনেক পরেই আসছো, অনেক ঝামেলা যানজট পেরিয়ে তুমি কোরআনের কাছে আসছো। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তোমাকে কোরআনের কাছে নিয়ে আসছে, আমি বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক তাই জায়েদ। সব সময় মনে রাখবে, কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব। এই কোরআনের ভিতর ৬,৩৪৬টা আয়াত আছে। এই ৬,৩৪৬টা আয়াতের ভিতরে জীবন বিধান হিসেবে সমস্ত কিছু নিহিত আছে। একটা কথা না বললেই নয়, ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, শিশু থেকে মৃত্যু পর্যন্ত যত বিধান দরকার সব কিছু এই কোরআনের ভিতর নিহিত আছে। এই বিষয়টি নিয়ে তোমার সঙ্গে পরে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ হাবিব, আমার তোমার কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। জায়েদ, এই হচ্ছে আমার কোরআনের কাছে আসার পিছনের কিছু কাহিনী। বুঝতে পেরেছ? ঠিক আছে জায়েদ, আজকের মতো ওঠা যাক। আবার পরে কথা হবে কোনো এক বিষয় নিয়ে ইনশাআল্লাহ। হাবিব, ঠিক আছে। তোমার কোরআনের কাছে আসার আগের কিছু কাহিনী শুনলাম, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো। আল্লাহ তোমার মঙ্গল করুক। জাজাকাল্লাহ খায়ের। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আল্লাহ তোমাকে কোরআনের কাছে এসে কোরআন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।